কুষ্টিয়ায় মসজিদের ইমামদের টার্গেট করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার এক ভয়াবহ ও সুপরিকল্পিত অপচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে মঙ্গলবাড়িয়া বাজারে বারখাতা ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নগদ ১ লক্ষ টাকার প্রলোভন এবং জেলার আরও ২৩ জন ইমাম ইতোমধ্যে ধর্মান্তরিত হয়েছেন এমন দাবিতে রীতিমতো স্তম্ভিত স্থানীয় আলেম সমাজ। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত ১১টার পর কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া বাজারে। বারখাতা ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তখন ডাক্তার দেখিয়ে তার বন্ধুদের সাথে গল্প করছিলেন। ঠিক সেই সময় ৩ ব্যক্তি তার সামনে আসেন, যাদের বেশভূষা দেখে বড় মাদ্রাসার শাইখুল হাদিসের মতো মনে হচ্ছিল। একজনের মাথায় ছিল পাগড়ি, অন্য দুজনের মাথায় সাধারণ টুপি। তারা সেখান থেকে ইমামকে অন্যত্র ডেকে নিয়ে খ্রিস্টান হওয়ার প্রস্তাব করেন। বিষয়টি ভুক্তভোগী ইমামের একটি ফোন কলের রেকর্ড থেকে বিস্তারিত শুনো। আচ্ছা, এখন একটু বলো, আমি শুনিও যে আমি একটু শুনলাম যে তোমাকে নাকি খ্রিস্টান মিশনারিরা ১ লক্ষ টাকা দিতে চাইছে। হ্যাঁ 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 এটা কিভাবে, কবে এটা? তো গত পরশুদিন রাত্রে, শুক্রবার? হ্যাঁ শুক্রবারের রাত্রে আমি ডাক্তার দেখায় মঙ্গলবাড়ি বাজারে ছিলাম, বুঝছো। হ্যাঁ হ্যাঁ বন্ধুদের সাথে কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম রাত ১১টার পর। হ্যাঁ আমরা ৩ বন্ধু গল্প করছি যে মানে বড় বড় আমার চেয়ে লম্বা এবং কি মানে দেখি মনে হচ্ছে বড় বড় মাদ্রাসা সাইকেল আছে। একজনের পাগড়ি পরা আর ২ জনের মাথায় সাধারণ টুপি। হ্যাঁ আমাকে একজন আসি সাইডে রেখে গেল। আমার ২ বন্ধু আবার আমাকে হুজুরের সাথে কথা হচ্ছে, আর একজন এক মসজিদের মুয়াজ্জিন ওদের ঘুমাবি দেরি হয়ে যাবে নিয়ে চলে গেল। ২ জনই চলে গেল। আমি তখন একা, আমার গাড়ি আছে, আমি ৩ মনে চলে আসবো। হ্যাঁ আমার সালাম দিয়ে বলছে আপনি ৩ মনে মসজিদের ইমাম? আমি বলছি। ওই সাইডে ডেকে নিয়ে গেল, বলছে হুজুর আপনার অনেক খোঁজ খবর নিয়েছি, আপনি অসুস্থ, অনেকদিন বাসায় রয়েছেন, আমরা চট্টগ্রাম থেকে আসছি। আচ্ছা, বলছে যে আপনি চট্টগ্রামে আসছেন, আমার ফোন দিলে তো আপনার সাথে দেখা করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ বলছে না, আমাদের ফোন দিয়ে ডিস্টার্ব করতে চাইনি, সরাসরি কথা বলতে চাই। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে আমি যে মঙ্গলবারে আছি আপনি কিভাবে জানলেন? হ্যাঁ হুজুর এখানে তো আপনি মাঝে মাঝে চা খাতে দেখা যায়, আপনি এখানে বসেন। আমি ৪০ দিন বাড়িতে বিছানায় ছিলাম, তার মানে এরা কত আগে থেকে আমাকে ফলো করছে। আচ্ছা আচ্ছা আমি ৪০ দিন আগে আমি হয়তো বন্ধুদের সাথে একদিন করে চাটা খাই। আচ্ছা তখন এই কথা বলতে বলতে আমার ২ বন্ধু চলে গেল, আরো অনেক কথা হয়েছে। আমাকে সরাসরি উনি বলছে যে আসলে আমাদের দেখে আপনার হুজুর মনে হচ্ছে, কিন্তু আমরা হুজুরই আপনাদের মতন মাদ্রাসার লাইনে পড়ালেখা করা এবং আপনারা যা করেছেন তার থেকে একটু বেশিই করেছি। মানে একজন টিম এই কথা বললো। হ্যাঁ হ্যাঁ বলে আমাকে পরে বলছে যে আপনার কাছে আসতে একটা প্রস্তাব নিয়ে আপনি যদি আমাদের সাথে কাজ করেন। আমি কাজ করা বলতে এক কথায় মানে পরিষ্কার করে বলে দিল, আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, আপনি তো শুনলেন, আপনি যদি আমাদের সাথে খ্রিস্টান ধর্মে চলে আসেন তাহলে আর কি আপনার দুনিয়াতে মানে জীবনে আর কোনো কিছুর অভাব হবে না। এই কথা শোনার পর দোস্ত আমার গায়ে কাঁপন উঠে গেল। মানে আমি আর মানে মুখে কোনো কথা বলাচ্ছি। আমি বললাম কি যে আপনি যে দাওয়াত আমার কাছে আসছেন, আমি কিন্তু আমার বন্ধু আছে, আমি কিন্তু তার মাধ্যমে আমি চেষ্টা করি যত সময় পারি এই বিষয়ে সময় দিতে, এবং আমি সর্বোচ্চ দেরি করি বলতে বলতে আমি জানি। এবং কি এই কথা বলে তোমাকে বলছে যে তৃণমূল আপনার তো এলাকায় আমাদের সঙ্গে ভালো সম্পর্ক না, আপনি ওদের সাথে আপনার দ্বন্দ্ব চলে বা ওরা আপনাকে দেখতে পায় না, আপনি ওদের দেখতে পারেন না। মানে এই আমার ভিতরের খবর পর্যন্ত ওরা কিভাবে জানলো আমি অবাক হয়। আমি জানি যে আপনি এই বিষয়ে কাজ করেন বা আপনার মাধ্যমের আগে আপনার এক বন্ধু মুসলমান হয়েছে, মানে সব এভরিথিং। মানে আমি পুরো অবাক হয়ে গেলাম যে আমার তখন বলতে পারলে, তখন তুমি বলতে যে হুজুর থাকেন, ওই আমি আমার বন্ধুক ডাক দিচ্ছি, আমরা দুজনে একসাথে একটা পরামর্শ করে আপনাদের প্রস্তাবনা গ্রহণ করতে পারি। ওই শুক্রবারের দিন আমার আশপাশে কোনো লোক নাই, মেন রাস্তায় মনে করো ভ্রমণ করে খালি গাড়ি যাচ্ছে, কোনো স্লো হওয়ার সিস্টেম নাই। মানে আমি একবার মাথায় আসলো কি মোবাইল বাইকে লাইভে ফেসবুকে লাইভে ঢুকি, সরাসরি ওদের দেখাতে বা ছবি তোলে একটা ভিডিও কর। আমার মনে হচ্ছে এগুলো 3 জন রয়েছে, এগুলা তো মানে ওরে নাম প্রকাশ না করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। দেখো আমি কিছু করলাম, এখন বিষয় হচ্ছে ওনারা কি তোমাকে টাকা দেখাইছে 1 লক্ষ টাকা? হ্যাঁ 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 পুরা নতুন 1000 টাকার নোট বেড়াইছে, মানে একটা বান্ডিল বাই করে বলছে আপনি কিছু না, খালি একটা ফর্মে এখন সই করবেন, এখনই আপনার খ্রিস্টান হওয়া লাগবে না, জাস্ট আপনি এখন আপনাদের সাথে আমাদের সাথে কথা বলে রাখবেন, কাজ করবেন করতে করতে তারপরে আপনি মোটামুটি যখন আপনার মন চাই
তার মানে ওই তিনজন মানুষকে তুমি জিন্দগিতেও দেখোনি, কিন্তু তারা তোমাকে ফলো করে রেখেছে। হ্যাঁ, মানে ওদের আমি জীবনে কোনোদিন দেখি না। আর ওই তিনজন মানুষ তোমাকে ফলো করার পরে তোমার দুর্বলতা জানছে যে তুমি অসুস্থ, তোমার টাকার প্রয়োজন, এখন এসে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণের জন্য 1 লক্ষ টাকা তোমাকে সাধছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করো, আল্লাহ। মানে আমি বিষয়টা চিন্তা করে দেখি তো, কুষ্টিয়ায় 23টা মসজিদের ইমাম ওদের আন্ডারে কাজ করছে, এরকম কি হাজার হাজার মুসল্লি ওদের পিছনে নামাজ পড়ছে, কেউ জানাই না। কুষ্টিয়া জেলা ভূখণ্ডে 23টা মসজিদের ইমাম খ্রিস্টান হয়ে ওদের সঙ্গে কাজ করছে। হ্যাঁ, মানে কুষ্টিয়া জেলার মধ্যে যত মসজিদ আছে সব মসজিদের ভিতরে 23টা মসজিদের ইমাম ওদের আন্ডারে কাজ করছে। এই কথা তোমাকে বললো? মানে আমাকে বলছে, আপনি মনে করেন না যেটা আপনার কাছে প্রথম দাওয়াত নিয়ে আসছি, এই আপনার মতন আমাদের কুষ্টিয়া জেলায় আরো 23টা মসজিদের ইমাম আছে, তারা আমাদের মানে অলরেডি তারা আমাদের হয়ে কাজ করছে। তাই আমি মানে টেকনিকে বললাম কি কারা তারা বলা যাবে নাকি? বলছে না হুজুর, আপনি কাজ করেন, আমরা যখন বুঝবো যে না আপনি আমাদের সাথে বরাবরই মন দিয়ে কাজ করছেন, তখন আমরা জানাবো যে আচ্ছা, আপনি এমনিতেই জানতে পারবেন যে কে কে আছে আমাদের সাথে। এই ঘটনার পর বারখাদা ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তার পরিচিত মহলে সতর্কতা জানিয়েছেন। তবে খ্রিস্টান মিশনারিদের এই চক্রের সাথে জড়িত অন্য ইমামদের পরিচয় এবং এই বিশাল নেটওয়ার্কের পেছনের মূল হোতাদের খুঁজে বের করা এখন সময়ের দাবি।